ভ্রমণ মানে শুধু জায়গা বদলানো নয়, ভ্রমণ মানে নিজের মনকে নতুন করে খুঁজে পাওয়া। আজ তোমাদের উড়িষ্যার একটি অফবিট জায়গায় নিয়ে চলেছি, যেখানে আছে পাহাড়, সমুদ্র, ড্যাম আর জঙ্গলের এক অসাধারণ যাত্রা। ভিডিওটা অনেকটাই লেট করে দিচ্ছি। বেশ কয়েকদিন আগে আমি ভিডিও দিয়েছিলাম যেখানে পঞ্চলিঙ্গেশ্বর গেছিলাম। আর এই জায়গাটি ছিল পঞ্চলিঙ্গেশ্বরের ঠিক পাশেই, কুলডিহাতে। সকাল সকাল উড়িষ্যার বিখ্যাত আলুর দম মুড়ি খেয়ে বেরিয়ে গেছিলাম কুলডিহা ফরেস্টে। জঙ্গল মানেই প্রকৃতির আসল রূপ। এখানে নেই শহরের কোলাহল, শুধু আছে পাখির গান আর বাতাসের শব্দ। মনে হয় প্রকৃতি নিজেই কথা বলছে। আর আমরা সঙ্গে করে একজন লোকাল গাইডকেও নিয়েছিলাম। উনি থাকাতে আমাদের অনেকটাই হেল্প হয়েছে। অনেকটা জায়গা ঘুরিয়ে ঘুরিয়ে উনি দেখিয়েছেন বলে বলে। আর ফরেস্ট অফিসের সঙ্গে ওনার যেহেতু পরিচিত ছিল, তো আমরা কিছুক্ষণ সেখানটায় ছিলাম। ফরেস্ট অফিসের পাশেই দেখিয়ে এখানে বনের মধ্যে বনদেবীর পুজো করা হয়েছে। মানুষ যেখানে থাকবে ভগবান তো সেখানে থাকবেন। আর ভগবানের পুজো তো করতেই হবে আমাদের। আপনি এখানে কত বছর আছেন? আমি অনেক 30 বছর হয়ে গেছে। 30 বছর দেখছি অনেক গাড়ি সেখানে পড়ে আছে, নষ্ট হয়ে যাচ্ছে। ওরা ধরা পড়েছে। সব ধরা পড়েছে। বাড়ি কোথায় আপনার? বাড়ি সরব নেয়ার ভদ্রক। ও ভদ্রকে, আচ্ছা প্রথমে যে আচ্ছা। চোর ধরতে হয় না, চোরা শিকারি যে গাছ কাটে ওসব ধরতে হয়। হ্যাঁ। হ্যাঁ, এটা সেঞ্চুরি আবারন আছে না, এখানে একটা পাতা ভাঙতে হবে। আপনি তো এই ঘুরতে এসেছেন, হ্যাঁ। আপনি যদি একটা কি মানে এই মনে করো জঙ্গলে মুরগা কুকুড়া আছে ধরে নেবে, কি পাখি এই ধরে আসার নেবে। সময় একটা দেখেছিলাম। অনেক আছে, অনেক জঙ্গলে অনেক আছে, বুঝতে পারলে। আমাকে তো এই যে গোল বাইসন অ্যাটাক করছিল 2019-এ। আচ্ছা। এইসব ফটো করে দিতে, এইসব ফটো করে দিয়েছে। এইসব এ বাবা। তাড়ায় তাড়ায় মেরেছে। এখানে তো ভালো আমরা করেছে। ওনার সঙ্গে কথা বলেই অনেক কিছু জানতে পারলাম। তবে আমরা অনেকটা আশা নিয়ে গেছিলাম যে আমরা হাতি, বাঘ, সিংহ এগুলো দেখতে পাবো। বাট আমাদের লাক খারাপ ছিল, আমরা সেদিন কিছুই দেখতে পাইনি। যাওয়ার পথে শুধু একটা জংলি মুরগি দেখেছিলাম আর একটা কাঠবিড়ালি দেখতে পেয়েছিলাম। ক্যামেরাটাতে সুন্দর করে আসেনি, তাই তোমাদের পরিষ্কার করে দেখাতে পারলাম না। বাট ওখানে ছিল হচ্ছে লেবুর গাছ। জানি না ওখানে একা হয়েছে না ওনারা লাগিয়েছেন। বাট আমি অনেকগুলোই লেবু তুলে এনেছিলাম, যেটা দুপুরে খাওয়ার টাইমে এই লেবুগুলো দিয়েই আমরা ভাত খাচ্ছিলাম। আর আমি তো এখানে উঁকি মেরে মেরে দেখছিলাম যে কোথায় কি ফল আছে আমি বাড়ির জন্য একটু নিয়ে যেতে পারি। বাট এখানে অ্যালাউ নেই। যেহেতু পরিচিত ছিল আমাদের ওই গাইডের সঙ্গে, সেই জন্যই কিন্তু অ্যালাউ করেছে। তারপর আমরা চলে আসি ঋষিয়া নেচার ক্যাম্পে, যেখানে হচ্ছে স্টে করা যায়। আমার খুব ইচ্ছে আছে নেক্সট টাইম যদি যাই আমি এখানেই থাকবো। কারণ এখানে থাকার জন্য টেন্ট হাউসগুলো আছে। এখানে থাকার জন্যই অ্যাকচুয়ালি টেন্ট হাউসগুলো বানানো। আর একটা কথা যে এই ফরেস্টে ঢুকলে কিন্তু মোবাইলের নেটওয়ার্ক টোটালি কিছু থাকে না। যেহেতু এখানে সোলার লাগানো আছে সে কারণে গরমের সময় কোনো অসুবিধা হবে না। ফরেস্ট থেকে বেরিয়ে তারপর আমরা চলে আসি ড্যামের কাছে। এই ড্যামটা দেখলেই মনে হয় যেন আমরা একটা মিনি সুইজারল্যান্ডে চলে এসেছি। অপূর্ব দৃশ্য। চারদিকেই পাহাড় আর তার মাঝখানে এত বড় একটা ড্যাম। এই বিশাল জলরাশি দেখলে মনে হয় মানুষ চাইলে কত বড় কিছু তৈরি করতে পারে। সেখানে বোটিং ব্যবস্থাও ছিল, তাই দেখে আর মন ধরে রাখতে পারিনি, চলে গেছি বোটিং করতে। অনেকটাই দেরি হয়ে গেছিল, সূর্য অস্ত যাওয়ার সময় হয়ে গেছে। আর চারদিকে এত পাহাড় দেখেই তো মনটা ভরে গেছে। আর ছিল হচ্ছে এদিকে শালুক ফুলের অনেক গাছ ছিল। কিন্তু যিনি নিয়ে গেছিলেন বোটিং দাদা, উনি না আমাদের বেশি টাইম দেয়নি, তাই ওই ভিডিওটা করতে পারিনি। বাট ওখান থেকে দুটো ফুল আমি তুলতে পারিনি, ওই দাদাটাই তুলে দিয়েছে। তার কিছুটা পাশেই হচ্ছিল মেলা। আমাদের যে লোকাল গাইড ছিল উনি বললেন, তো আমরা বললাম যে চলো ওখানে একবার ঘুরেই আসি, আমাদের মেলা তো অনেক দেখেছি, তো ওনাদের মেলা একবার দেখি। পাহাড়ের উপরে যেহেতু হচ্ছিল, তো মেলা থেকে তো আমি কিছুই নেইনি। বাট কয়েকটা ক্লিপস নেওয়ার পর লাস্টের দিকে একজন কাকিমা বললেন যে ভিডিও করতে। না, উড়িয়া কথাতেই বলছিলেন, বাট আমি বুঝতে পারিনি। আমার বান্ধবী বুঝতে পেরে সে বললো যে ভিডিও করিস না। এখানে মনে করে যে ভিডিও করাটা খুব খারাপ জিনিস, তাই ভিডিও করাটা ঠিক হবে না, তুই করিস না, কোথায় কি বলবে। তো তারপরে আর ভিডিও না করে আমি সেই পাহাড়ের উপরেই ছিল জগন্নাথ দেবের মন্দির। তাই আমরা মন্দিরে গিয়ে প্রণামও করলাম আর ওখানকার প্রসাদও দিয়েছিল, প্রসাদও খেয়েছি। তারপর প্রসাদ আরও খেয়ে আমরা চলে এসেছি আমাদের রুমে। আর রুমেই না ছিল দুটো কুকুরের ছানা। তো তাদের জন্য সকালে দেখেই গেছিলাম যে তারা আছে, তাদের জন্য বিস্কুট নিয়ে এসেছিলাম।
তো তাদেরকে খেতে দিয়েছিলাম। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন ব্লগে, কিন্তু একবার গিয়ে এই জায়গাটায় ঘুরে আসবেন, খুব ভালো লাগবে।